أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار الله سبحانه وتعالى কোরআনুল কারীমের 13তম সূরা সূরা আর-রা'দের 22 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্যই আখিরাতের শুভ পরিণাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে জানায়া দেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে সামনে রেখে 1 নম্বরে সবর করবে, 2 নম্বরে সালাত কায়েম করবে, 3 নম্বরে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তার থেকে গোপনে এবং প্রকাশ্যে তারা দান করবে, আর 4 নম্বরে হলো মন্দকে সে দূর করতে গিয়ে মন্দ দিয়ে দূর করবে না, বরং ভালো দিয়ে মন্দ দূর করবে। এই 4টা কাজ যারা করবে, আখিরাতে যাদের জন্য বড় পুরস্কার, বড় পরিণাম, সৌন্দর্য রেখেছেন যিনি, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? 1 নম্বর হলো সবর, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো দান সাদাকা, আর 4 নম্বর হলো মন্দকে দূরীভূত করার ভালো পন্থা, ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করা। আল্লাহ তাআলা এই 4টা বিষয় আমাদের তুমি আমলে পরিণত করার তৌফিক দাও, বলেন আমিন। সবর মানে আমরা জানি ধৈর্য, দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা, ব্যথা বেদনা দুঃসংবাদ যদি চলে আসে তখন স্থির থাকা, এটাও ধৈর্য। আবার মৌলিক আরো 2টা অর্থ পাওয়া যায়, সবর আলা তাআহ, আল্লাহর আনুগত্যে সবর মানে হলো আল্লাহর আনুগত্যে অটল বিচল থাকাটাও সবর। আবার আরেকটা অর্থ পাওয়া যায় সবরু আনিল মাসিয়াহ, পাপ পঙ্কিলতার থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাও একটা বড় সবর। জোরে কোন সুবহানাল্লাহ। পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকা এটাও কি সবর। 6ষ্ঠ সূরা সূরা আনআমের 15 নম্বর আয়াতে আল্লাহ দেখুন কি শিক্ষা দিচ্ছেন, কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। বলুন, যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি ভয় করি মহান মহাদিবসের আযাবকে। নাউযু বিল্লাহ। আমি যদি কখনো অবাধ্য হয়ে যাই, আল্লাহর নির্দেশ মানতে যদি আমি ভুল করে ফেলি, তাহলে আমি ভয় করি মহা আযাবের সেই দিনটাকে। এরকম দিন সামনে আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? অথচ আমরা অহরহ ভুল করি, পাপ পঙ্কিলতায় ডুবে আছি।
আল্লাহ তাআলা যেই বিধানগুলো ফরজ করলেন, আমরা ছোটখাটো ভুল তো করি, এমনকি যেগুলো ফরজ আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন সেগুলো আমরা অবাধ্যতার নজরানা পেশ করি, আমরা অমান্য করি, অহরহ অন্যায় করি। নিজেদের মধ্যে সেই অনুভূতি কাজ করে না, যেন চেতনা মরে গিয়েছে। কেমনে আমরা এটা করি, অথচ আমরা নিজেও জানি এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে মর্যাদা দিয়েছেন। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, এটা বাস্তব। কিন্তু এই কথাও তো মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এমনি এমনি মর্যাদা দেন নাই, সম্মান দেন নাই। আমাদের চারপাশে কত রকমের প্রাণী আমরা দেখি, বিড়াল কুকুর থেকে শুরু করে নানা রকমের প্রাণী আমরা দেখি। ওই প্রাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই কথা পরিষ্কার, এরা যখনই মরে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তাদের আর কোনো হিসাব নিকাশ নাই, কবরের জিন্দেগি নাই, কিয়ামতের ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তাদের হাসর নাই, পরে জান্নাত জাহান্নামের কোনো ব্যাপার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব, সুন্দর সুন্দর চেহারা, কত সুবিন্যস্ত গঠন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে এটা সীমাহীন স্বাধীনতা নয়। সমস্যা ওই জায়গায়, আমরা স্বাধীনতা পেয়েছি, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু যা ইচ্ছা করতে পারি এই সুযোগ পাওয়া মানে যদি কেউ মনে করে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? এটা কি কোনো মুসলমানের স্লোগান হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলে মুসলমানের স্লোগান হতে পারে? মনে রাখবেন, পরীক্ষা, মৃত্যু নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষকে, প্রত্যেকটা নফসকে মৃত্যু সাধন করতে হবে, কিন্তু একটা পরীক্ষা, মৃত্যুর সময়টা অনিশ্চিত। এই মাহফিল শেষ করে বাসায় বাড়িতে যেতে পারবো, গন্তব্যে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আমি কথা শেষ করতে পারবো, আপনি কথা শুনতে শুনতে শেষ করতে পারবেন, কোনো এক সেকেন্ডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এটাই পরীক্ষা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ যেদিন আসবে, পৃথিবীর সৌন্দর্য, সুখ, স্বাচ্ছন্দ্য আর আহাদ, আমাদের আহ্লাদ যত কিছু আছে কিছুই থাকবে না, নিমিষেই শেষ হয়ে যাবে। তাই মুমিনা হিসাবে গভীরভাবে চিন্তা করতে হবে। মন যা চায় তাই করব হবে না, মন যখন যা চাইবে তা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন, কিন্তু স্বাধীনতাটা সীমাহীন নয়, সীমাবদ্ধ। ছোট্ট একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ছোট্টবেলায় আমরা ঘুড়ি উড়াতাম, আমাদের আঞ্চলিক ভাষায় বলে গুড্ডি, আমরা কি বলে? গুড্ডি। গুড্ডি এখন এই প্রচলনটা নাই, আমরা ছোটবেলা পর্যন্ত বাসার ছাদে কিংবা মাঠে বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই গুড্ডি উড়াতাম, ঘুড়ি উড়াতাম। ঘুড়ি আপনি দেখবেন ঘুড়ির সাথে কি আছে, সুতো লাগানো থাকে আর নাটাই থাকে, নাটার মধ্যে সুতো প্যাচ দিয়ে ঘুড়িটাকে এরপরে সেখান থেকে ছেড়ে দেয়া হয়। নাটাই যার হাতে থাকবে, ঘুড়ি তার নিয়ন্ত্রণে। ঘুড়িটা
আকাশে যখন যায় তখন ডানে বামে বিভিন্ন ভাবে সে বাতাসে ঘুরতে থাকে। মাঝে মধ্যে নাটাই যার কাছে থাকে সেও ঘোরাতে পারে, কিন্তু মনে রাখতে হবে ঘুড়ি আকাশে উড়ে বেড়ানোর মাধ্যমে সে যদি নিজেকে স্বাধীন মনে করে, হ্যাঁ আপাতত স্বাধীন, ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ না পর্যন্ত নাটাইয়ের সুতোয় টান পড়বে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? নাটাই যার হাতে থাকে, সুতো যত ছাড়তে থাকে, ঘুড়ি বাতাসের সেই বাতাসের মাঝে হেলে দুলে উঠতে থাকে। আপাত দৃষ্টিতে ঘড়িটা স্বাধীন নিজেকে মনে করতে পারে, কিন্তু সে আসলে স্বাধীন নয়, সুতো বাঁধা আছে। নাটাইয়ের সুতোর মধ্যে যখন টান পড়বে, যখনই ওই ঘড়ির মালিক নাটাইয়ের সুতোতে টান দেবে, ঘড়ি সাথে সাথে তার কাছে আসতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, কিন্তু যেদিন মালাকুল মউতকে প্রেরণ করবেন, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, দুনিয়ার মায়া আমাকে আকৃষ্ট করে, ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা সন্তান সন্ততি স্বামী স্ত্রী কি মধুর সম্পর্ক, একটা মুহূর্ত তাদেরকে ছেড়ে যেতে আমাদের মন চায় না। কিন্তু যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে আমরা চলে যাব। কারো বাবা যদি ইন্তেকাল করেন এমন সন্তান পাওয়া যাবে না, এমন মুমিন মুমিনা সন্তান পাওয়া যাবে না যে বলবে বাবা এত মায়া এত মহব্বত করতেন, যার ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সুতরাং বাবাকে কবর দেয়া যাবে না, এত তাড়াহুড়া করা যাবে না, এক সপ্তাহ আমরা বাবাকে ভালো করে দেখিনি এরপরে কবরে নামাবো। এরকম আপনারা কেউ করবেন? যতই মায়া থাকুক, যতই মহব্বত থাকুক, জনম দুঃখিনী মায়ের জন্য আমাদের অতুলনীয় ভালোবাসা, যেই ভালোবাসার কোনো তুলনা চলে না, যেই ভালোবাসার কোনো তুলনা চলে না। দুনিয়ার মানুষদের মাঝে এত কৃত্রিম মহব্বত আমাদেরকে আর কেউ করে নাই। সেই জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, একটা সন্তান এই কথা বলে না 3টা দিন মাকে রেখে দাও। মায়ের সুন্দর মায়াবী চেহারা, নুরানি চেহারাটা বারবার দেখি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি। বরং এটা কেউ করবে না, যত মায়া থাকুক আল্লাহর ফয়সালা, রাসূলের রেখে যাওয়া সুন্নত মোতাবেক তাড়াতাড়ি করি তাদেরকে আমরা কবরে নামিয়ে দিই। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। কেউ চিরকাল থাকবো না, সবাইকে বিদায় নিতে হবে। মাউতের জীবন আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। সূরা মুলকের 2 আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের বাগডোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই। মূলত আল্লাহ তাআলা মৃত্যু আর জীবন, জীবন আর মৃত্যু সৃষ্টি করে পরীক্ষা করে দেখতে চান হায়াতে জিন্দেগি পাওয়ার পরে কারা ভালো আমল করে, তারা কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি মন যা চায় তাই করবেন, এজন্য তো আপনাকে সৃষ্টি করা হয় নাই। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে ক্লিয়ার বলে দেয়া হয়েছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি করা ছাড়া আর কার গোলামির জন্য সৃষ্টি করিনি। আল্লাহু আকবার। গোলামি করতে হবে এক আযীম সত্তার। আওয়াজ বাড়ি বলুন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন তিনি কে?
আর যদি আপনার মর্যাদা আপনি বুঝতে চান তাইলে আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিয়েছেন, এটা হলো আপনাকে আরো এগিয়ে থাকার, দুনিয়া এবং আখিরাতে মর্যাদা পাওয়ার একটা দায়িত্ব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের বলেছিলাম পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। মানুষদেরকে আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে আদমকে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, আমরা তার প্রতিনিধিত্ব করি। সুবহানাল্লাহ। সেই প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এখন মনে করুন আপনার আব্বা আপনার পরিবারের অভিভাবক, তিনি অসুস্থ, তার একটা দায়িত্ব ছিল বাজারে যাওয়া। মনে করুন বাজারে যাওয়া, সহজ কথাই বলি, তিনি বাজারে যেতে পারেন নাই, তিনি বাজারের একটা লিস্ট পরিবার থেকে করা হয়েছে, এটা দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও বাবা আজকে তোমাকে প্রথম দায়িত্ব দিলাম, বাজারটা ঠিকঠাক মতো করে এসে তুমি হিসাব দিবা। যখন সে প্রতিনিধি হয়ে যাবে তখন সে সুচারুরূপে সুন্দরভাবে কাজটা করবে, করার পরে তার দায়িত্ব হলে এসে বলবে আব্বা আপনি যে কাজটা দিয়েছিলেন এটা করেছি, এতটুকু হয়েছে এতটুকু হয় নাই, এই হিসেব নিকেশ দেওয়া, এটা হলো প্রতিনিধির দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, কিছু দায় দায়িত্ব দিয়েছেন, যেটা বর্ণিত হয়েছে যে আযীম কিতাবে, এই কিতাবের নাম কি? আওয়াজ বাড়ি বলে কিতাবের নাম কি? আল কোরআনের আলো। আল কোরআনের আলো সব সমস্যার সমাধান। নারে তাকবীর, নারে তাকবীর। সব সমস্যার সমাধান কোরআন দিতে পারবে নাকি পারবে না? আওয়াজ বাড়ি বলুন, পারবে নাকি পারবে না? তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুন্দর বর্ণনায় কোরআনে আছে। আমি জানি না তাই আমি অন্য জায়গায় দৌড়াই, আপনি জানেন না তাই অন্য জায়গায় আপনি দৌড়ান। সকল সমস্যা সমাধান এই কোরআনেই আছে। ফ্যামিলিগত কোন প্রবলেম যদি ক্রিয়েট হয়, ওয়ারিস যারা, উত্তরাধিকার যারা, এগুলো নিয়ে ঝামেলা হয় নাকি হয় না? আমরা জানি না, সকল সমস্যা সমাধান কোরআনে আছে। রাসূলের সুন্দর দেখানো পথে আছে, কিন্তু আমরা আইন আদালতে দৌড়াই। আর যে আইন আদালতে দৌড়ান তাদেরকে আমরা উইথ রেসপেক্ট, সম্মানের সাথে বলতে চাই, বহু আইনজীবীকে দেখি মুফতি সাহেবদের খুঁজেন যে আমি একটু মিরাজ বন্টন নীতিটা ইসলামের দৃষ্টিতে শিখতে চাই, কিভাবে এটা মাসলা মাসাইল কার্যকর করা যায় সেটা শিখার জন্য আইনজীবীরাও মুফতিদেরকে খুঁজেন। আলহামদুলিল্লাহ, সব সমস্যার সমাধান এখানে আছে। বাংলাদেশের চলমান যে সংকট, দুনিয়ার চলমান যে সংকট, দুনিয়ায় যে চলমান সংকট চলছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে। আপনারা তো নিজেরা মন গড়া আইন বানিয়ে আপনারা চলতে চাচ্ছেন, আবার অশান্তিতে ভুগছেন, আর বড় বড় বক্তৃতা করছেন, সমাধান হয় না কেন? আইন তো বানালাম, নীতি তো প্রণয়ন করলাম, শান্তি আসে না কেন? পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কত মানব রচিত মতবাদ পৃথিবীকে হাতছানি দিয়ে ডেকেছে। যিনি ওই আইন ওই নীতিটা তৈরি করেছেন তিনি অশান্তিতে দুনিয়ার থেকে বিদায় হইয়া গিয়েছেন, শান্তি নামক বস্তু তার জীবনে পান নাই। অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য অনেক বড় বড় ইকোনমিস্ট, বড় বড় গবেষকরা বড় বড় মতবাদ ইসলামের তৈরি করেছেন, কিন্তু নিজেরাই শোষিত হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া চলিয়া গিয়েছেন। বহু বছর হইয়া গেল, শান্তি নামক বস্তু, নিরাপত্তা নামক বস্তু খুঁজে পাওয়া যায় না। সকল ক্ষেত্রে দুনিয়ার মানুষকে সুখ শান্তি দিয়ে নিরাপত্তা দিতে পারে একমাত্র শুধুমাত্র ইসলাম। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আজকে অনেকে এগুলো বুঝে না, কারণ আপনি বুঝবেন কেমনে? বাবা মা আত্মীয় স্বজন গার্ডিয়ান আপনাকে শেখানোর জন্য স্কুলে পাঠান, শেখানোর জন্য কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, ওই জায়গায় গিয়ে কি শেখানো হচ্ছে? আপনি কি শিখে আপনার নৈতিকতা বোধ আপনার তৈরি হবে? কি শিখে আপনি চরিত্রবান হবেন? আমাদের দেশেও আমরা সরকারের প্রতি আবেদন জানাবো, সামনে এই সরকার থাকুক আর নতুন সরকার আসুক, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ষড়যন্ত্র করে জাতিকে অজ্ঞতার দিকে ঠেলে দেওয়ার জন্য
আজকে যে মাস্টার প্ল্যান করে পরিকল্পনা করে যে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা চলছে, বাংলাদেশের 100 জন একজন নাগরিক কখনো এরকম ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এবং নতুন কারিকুলাম মেনে নিতে পারে না, বলেন ঠিক কিনা? দেখুন কত বড় ষড়যন্ত্র। মাদ্রাসার পাঠ্যপুস্তকের প্রচ্ছদে ঢোল, তবলা, হারমোনিয়ামের ছবি দিয়ে দিয়েছে। কিভাবে হারমোনিয়াম বাজাতে হবে, ঢোল তবলা বাজাইয়া সংস্কৃতি চর্চা করতে হবে, এগুলো শিখাই দিচ্ছে। এটা কি কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে? আরো আসতে বলেন, হতে পারে? আমরা হুজুররা কিচ্ছুই জানি না। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ, কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। আমরা কি এত মূর্খ মনে করবেন না, আমরা সংস্কৃতি অস্বীকার করি না। কালচারকে ভালো করে জানার চেষ্টা করুন। আমাদের কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, সৌন্দর্য মণ্ডিত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ, বাস্তবতার বহিঃপ্রকাশই হলো সংস্কৃতি। জীবন চলার সৌন্দর্য হলো সংস্কৃতি। আমরা ভালো সংস্কৃতি, সুস্থ মানসিক সংস্কৃতি, ইসলামের সংস্কৃতিতে অভ্যস্ত। আমরা কখনোই অপসংস্কৃতি গ্রহণ করতে পারি নাকি গ্রহণ করবেন ওই সব টকশুদে ওয়ালাদের, যারা টকশুদে বৈশা ডান হাত দিয়ে ইচ্ছা করলে পানি পান করতে পারে, ইচ্ছা করলে ডান হাত দিয়ে কফি পান করতে পারে, চা পান করতে পারে, ইচ্ছা করে বাম হাত দিয়ে। এগুলো করে কেন? তোমাকে শিখায়, আমাকে শিখায়। স্মার্ট হও। ডান হাতে পানি না পান করে বাম হাতে পানি পান করা কি কোনো স্মার্টনেস হতে পারে? তাইলে এরা তো উল্টা কাজ সব জায়গায় করবে। টয়লেটে গিয়ে বাম হাত ব্যবহার না করে কি করবে? যাই হোক, দুনিয়ার সবচাইতে সভ্য যারা নিজেকে দাবি করে তাদের জীবন আচরণ গিয়ে স্টাডি করুন। বুঝতে পেরেছেন? তারা কিভাবে চলে, কিভাবে উঠে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, স্টাডি করুন। আপনাদের রুচিতে বাঁধবে। আপনারা বলবেন এরাই নাকি সভ্য, এরাই সিভিলাইজড, এরাই দুনিয়ার সবচেয়ে সভ্য দাবি করে। আমরা অত্যন্ত কাছের মানুষদের কাছ থেকেও এই কথাগুলো জানার সুযোগ পাই। লন্ডনে আমার আপন ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই, তিনিও ফ্যামিলি সহ থাকেন। আমেরিকাতেও আত্মীয় স্বজন আছেন। দুনিয়ার সভ্য দেশে আমরা অনেক দিনী ভাইয়েরাও পরিবার পরিজন নিয়ে আছেন। তাদের কাছ থেকেও জানি, বাস্তবতা দেখি। যারা নিজেকে দাবি করে সবচাইতে সিভিলাইজড, সবচাইতে সভ্য, তাদের আচার ব্যবহার চলাফেরা এত নোংরা, এত নিচু পর্যায়ের, ঘৃণা জন্মাবে, ভালোবাসা জন্মাবে না। ইসলামের আদর্শের অনুসারীদেরকে আদর্শ শিখাইতে আইছেন না। ইমানদার ভাইয়েরা, তাই সবরের একটা অর্থ হলো সবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকাও একটা সবর। তরুণ যুবক ভাইয়েরা বললে মনে কষ্ট পাবেন, যখন চুল কাটতে যান, হেয়ার স্টাইল হিসাবে কাদের হেয়ার স্টাইলকে আপনি ফলো করছেন, আপনি অজান্তে অপসংস্কৃতির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। খেলোয়াড়দের চুলের সেই স্টাইলকে আপনি ফলো করছেন, মডেলদের চুলের স্টাইলকে আপনি ফলো করছেন, আপনি হিরোদের চুলের হেয়ার কাটের সেই সৌন্দর্যকে গ্রহণ করার চেষ্টা করছেন। আপনি আপনার পোশাক পরতে গিয়ে এমন জিন্সের প্যান্ট আবিষ্কৃত হয়েছে, এমন এমন প্যান্ট যেগুলো আমাদেরকে বিব্রত করে। যুবকরা নামাজ পড়তে আসে, কোনো কারণে ফরজ সালাতে হয়তো খেয়াল হয় না, সুন্নতে কেউ আগে দাঁড়ায়, কেউ পরে দাঁড়ায়। খেয়াল করলে, যদিও আমরা খেয়াল করতে চাই না, চোখে পড়ে যায়। এমন যুবকদের দেখি এমন প্যান্ট পরে মসজিদে এসেছে, কোনো কারণে তার পেছনে যদি নামাজ পড়তে হয়, সে যখন রুকুতে যায় পিছন খালি আছে না নাই? এমন স্কিন টাইট প্যান্ট আপনি পরার ব্যবস্থা, আপনি পরার চেষ্টা করেন, যেটা পড়লে আপনি দাঁড়িয়ে প্রস্রাব ছাড়া বসে প্রস্রাব করার সুযোগ নাই। এরকম আছে না নাই? ছেলেরা আজকে মেয়েদের পোশাক পরতে শুরু করেছে, মেয়েরা আজকে ছেলে হতে চায়। অনেক আপ্পিদেরকে দেখলে আপ্পি না ভাইয়া কনফিউশন তৈরি হইয়া যায়। কসবাতে এরকম নাই? সব সিলেট গেছে নিয়ে নাকি তা? এগুলা হালাল না হারাম? হালাল না হারাম? وقالنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। অন্ধকার যুগে
বেপরদা চলাফেরা করত, উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করত। ইউরোপ আমেরিকা বাদ দেন, আমার দেশের মুসলমানের সন্তান মেয়েগুলোর পোশাক তাকানোর মতো নয়, এত দৃষ্টিকটু, এত দৃষ্টিকটু, চোখের পর্দা রক্ষা করা কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ক্রমান্বয়ে এই দেশে বুরকা বাড়ছে, পর্দা বাড়ছে, হিজাব বাড়ছে। এটা যেভাবে আমাদের আনন্দিত অনুপ্রাণিত করে, এবার শয়তানরা, ওই ইবলিসের বংশধররা, চেলা চামুন্ডারা বলে, আরে বোরকা বাড়তেছে, এত বোরকা বাড়ে, এত হিজাব বাড়ে, তাহলে বেপরদা করব কেমনে? এবার তারা সুকৌশলে বোরকার মধ্যে, হিজাবের মধ্যে, পর্দার এই ব্যবস্থার মধ্যে এটাকে ঠিক রেখে এমন সিস্টেম চালু করে দিয়েছে, বোরকা পড়লেও এত অশ্লীল অঙ্গভঙ্গি, এত অশ্লীলতা ছড়িয়ে পড়ে, দেহ অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত অনুধাবন করা যায়, দেখা যায়। এরকম বেপরদা হওয়ার ব্যবস্থা বুরকার মাধ্যমে আছে না নাই? মা বোনেরা শুনছেন, আপনারাও তাদের অভিভাবক, আপনারা তাদের কাছের মানুষ, এগুলো বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। অনেক অভিভাবক আছেন বলেন কি, আরে বুরকা তো পড়তোই না, মেয়েটা পড়ছে, একটু স্টাইল করুক না। এত চাকচিক্য, এত মানে এত আকর্ষণীয়, কোনটা পাতলা, ভেতরের জামা দেখা যায়, কোনটা এত টাইট, অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হয়ে যায়, আর কোনটা আছে নামে বোরকা, আসলে কোন বোরকাই না। এখন যুবকরা ভালো বলবে, আমার তো টিকটক আইডি টাইডি নাই, এগুলো বুঝিও না। লোকেরা বলে আর কি, টিকটক টিকটক করে, হ্যাঁ, ইসলামিস্ট সেজে যায়, হিজাব পরে আবার নৃত্য করে, ডান্স দেয়। এরকম নারী, এরকম বোন মনে হয় আমাদের সমাজে নাই নাকি? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। এই হারামগুলো থেকে বেঁচে থাকাও হলো বড় একটি সবর, ধৈর্যের পরিচয়। লোভ লালসা হাতছানি দিয়ে ডাকে। এই যে মাঝখানে আমাদের পেঁয়াজের দাম 200 হয়ে গিয়েছিল, ডাবল সেঞ্চুরি, এখন কমতেছে নাকি? অবশ্য সরকার একটু টাইট, প্রশাসন একটু কঠোর হচ্ছে ধীরে ধীরে। ওই দিন দেখলাম 2 ব্যবসায়ীকে 7 দিনের জেলখানার মঞ্জুর করেছে, কারাদণ্ড 7 দিনের। আরো 133টা প্রতিষ্ঠানকে দেখলাম 6 লক্ষ টাকার অধিক ফাইন করেছে, জরিমানা করেছে। এরকম করে টাইট দিয়ে তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার। কথা হলো, ভারত মার্চ পর্যন্ত হয়তো পেঁয়াজ রপ্তানি করবে না, বন্ধ করে দিয়েছে। আবার ডিসিশন তো চেঞ্জ হইতে পারে। কিন্তু আপনার দোকানে যে মালামালগুলো স্টক ছিল, যেগুলো ছিল, ওইগুলো তো যেই দামে আপনি কেনা, ওইখান থেকে লাভ করবেন আপনি। আপনি 20 টাকা 30 টাকা লাভ করেন, আপনি কেজি প্রতি লাভ করেন, আপনার লস হবে কে বললো? আপনি দেউলিয়া হয়ে যাবেন মানুষের উপকার করতে গিয়ে, এটা ইসলাম শেখায় নাই। কিন্তু লাভ এর নামে আপনি ওই আগামী মার্চ পর্যন্ত বন্ধ হবে, সামনে দাম বেড়ে যাবে, এখনই আপনি দাম বাড়ায় দিলেন, আপনি হারাম কাজ করলেন। 1 টাকা গ্রহণ করা হালাল হবে না, বলেন ঠিক কিনা? এটা খুবই দুঃখজনক। অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। বলতে আমার বড় লজ্জা লাগছে, দ্বিধাহীন চিত্তের বলে বলতে যাই, আজকে যে মাদ্রাসা দিন শিক্ষার একটা অনন্য ব্যবস্থাপনা, কোরআন শিখি আমরা, হাদিস সুন্নাহ শিখি, উস্তাদ যারা আমাদের দিন শিক্ষা দেন, কোরআনের তালিম দেন, হাদিস সুন্নাহ শিক্ষা দেন, সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য হচ্ছে, যেটা মাদ্রাসার শিক্ষাকে কলঙ্কিত শুধু করছে না, আলেম সমাজকে কলঙ্কিত করছে না, গোটা মুসলিম সমাজকে কলঙ্কিত করছে, বলেন ঠিক কিনা? আল্লাহ জানে আগামীতে ইমাম খতিব নিয়োগে কিন্তু এগুলা চলে আসবে। আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন, বলুন আমিন। অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো একটা সবর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার কিতাবের 90 স্থানে সবরের কথা বলেছেন। আল্লাহু আকবার। সহিহ হাদিসে এসেছে, আস-সবরু দিয়া, সবর হলো জ্যোতি স্বরূপ, সবর হলো আলো স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিস-সবর, সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি।
আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দেহের মধ্যে মাথার মর্যাদা যেমন, ইমানের মধ্যে সবরের মর্যাদা ঠিক তেমনি। সুবহানাল্লাহ। অতঃপর তিনি আওয়াজ উঁচু করে বললেন, জেনে রাখো, যার সবর নেই তার ঈমান নেই, যার সবর নেই তার ঈমান নেই, যার সবর নেই তার ঈমান নেই। বলেন নাউযুবিল্লাহ। আপনারা নাউযুবিল্লাহ সারমর্ম বুঝতে পারতেছেন। এবার আপনাদের আমাদের আলোচনা আসতেছে। যার সবর নেই তার ঈমান নেই, এটা এমনি এমনি বলা হয়নি, এর বাস্তব কারণ আছে। কারণ আমরা এই দুঃখে কষ্টে পড়ে গেলে বেসবর হয়ে যাই। কৃষক, চাষি, ক্ষেত খামারে যারা কাজ করি, কিংবা চাষাবাদের সাথে যারা যুক্ত, কৃষি জমির সাথে যারা যুক্ত, যারা মালিক, আমি কাজে লাগাতে পারি, অথবা আমি নিজেই নিজের ক্ষেত খামারে চাষাবাস করতে পারি, চাষবাস করতে পারি। 4 বছর 5 বছর ফসল ভালো হয়, কত আনন্দ, পিঠাপুলি বানাই, খাই, বিক্রি করি, নিজের জন্য রাখি, আনন্দের শেষ থাকে না। আওয়াজ বাড়িয়ে বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বছর ফসল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, মন তো খারাপ, নাউজুবিল্লাহ বলার সময়ও নাই। বন্ধুদের সাথে, এলাকার মানুষের সাথে বসে আর গল্প করে, অমুকের তো ক্ষেত খামার ভালোই হয়েছে, আল্লাহ তাআলা আমার ফসল নষ্ট কইরা ধ্বংস কইরা দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। সবর আছে? কোন বিপদ, কোন মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসে না। কোন বিপদ, কোন মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসে না। কোন বিপদকে আমরা মনে করি এটা গজব, হতে পারে গজব, এটা আমাদের হাতের কামাই। এমন কাজ যদি করে বসি যেটার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, সীমা লঙ্ঘন যদি করতেই থাকি, তাহলে আল্লাহ চাইলে গজব দিয়ে শেষ করতে পারেন। এই গজব আসলে শুধুমাত্র যারা অপরাধ করলো তাদেরকে ধ্বংস করবে না, ভালো মন্দ সবাইকে গ্রাস করবে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কি না? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরই ছেড়ে দেন না, পরীক্ষা করেন। সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আন ইয়াকুলু, তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর কি তাদেরকে পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে নাকি হবে না? আওয়াজ বাড়িয়ে বলুন, হবে নাকি হবে না? সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত কারিমায় তাগিদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধার যন্ত্রণা, ভাব অনটন দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে, ওয়া থামারাত, ফসলের বিনষ্ট করে, ব্যবসায় লোকসান ঘটিয়ে, ওয়া বাশশিরিস সাবিরিন। আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পর যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদেরকে সুসংবাদ জানায়া দাও। সুবহানাল্লাহ। গজব আসার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না, আবার পরীক্ষাও আছে না নাই। আল্লাহ তাআলা জানায়া দেন সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর হেদায়েতের বাণী জানায় দেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। ফয়সালা কার? ঘোষণা কার? তাইলে সবর করতেই হবে। কষ্ট, দুঃখ, যাতনা এরকম সিচুয়েশন আসবে, এরপর আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হয়ে যাওয়ার বাস্তব কারণ আছে। শুধু নিজের জন্য নয়, শুধু নিজের জন্য নয়, শুধু নিজের জন্য নয়, আমরা কখনো কখনো অন্যের কষ্ট দেখেও কষ্ট পাই। এটাই মুমিনের পরিচয়। সেই হাদিস নিঃসন্দেহে কারো অজানা নয়। খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূলের কাছে তিনি গেলেন একটা আরজ পেশ করার জন্য। গিয়ে দেখেন কাবা ঘরের দেয়ালে আল্লাহ রাসূল হেলান দিয়ে বিশ্রাম গ্রহণ করছেন। এমত অবস্থায় খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাজির হয়ে তিনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের কাছে আবেগময় কণ্ঠে জানায়া দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? তিনিও জানেন আল্লাহ রাসূলটা করেন, কিন্তু আবেগ প্রকাশ করছেন জানার জন্য। তিনি কি সান্ত্বনা দেন, সেই সান্ত্বনা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যারা মজলুম ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঈমানের জন্য কষ্ট করেছেন, আল্লাহর গোলামি গ্রহণ করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্য প্রদর্শন করতে গিয়ে তিনি অত্যন্ত কষ্টে আক্রান্ত হয়েছেন। খাব্বাব বিন আরাদ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আল্লাহর কাছে সাহায্য চান না? আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল খাব্বাবের এই কথা পছন্দ করেন নাই। তার চেহারা মোবারক রক্তিম বর্ণ ধারণ করলো। তিনি আবার বললেন, খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্বেও যারা ঈমান এনেছিলেন তাদেরকেও এর থেকে কঠিন সময় পার করতে হয়েছে। খাব্বাব, শুনে রাখো, তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমান এনেছিলেন, জীবন্ত ঈমানদারদেরকে ডেকে আনা হতো, গর্ত তৈরি করা হতো, কোমর পর্যন্ত গর্তে নামানো হতো, কোমর পর্যন্ত গর্তে গেড়ে দেয়া হতো। বাকি উপরের যে অংশ, এবার করাত নিয়ে আসা হতো, লোহার করাত নিয়ে এসে জীবন্ত ঈমানদারদেরকে অর্ধেক মাটির নিচে প্রথিত, বাকি উপরের অংশ লোহার করাত দিয়ে কেটে কেটে ঈমানদারদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। পূর্ববর্তীতে যারা ঈমান এনেছিল তাদেরকে ডেকে আনা হতো, হাত পা বেঁধে ফেলা হতো, হাত পা বেঁধে লোহার চিরুনি এনে তাদের শরীর থেকে, জীবন্ত ঈমানদারদের শরীর থেকে লোহার চিরুনি দিয়া চামড়া গোশতগুলো কেটে কেটে জমিনে ফেলে দেয়া হতো। বলেন নাউযুবিল্লাহ। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সেই খাব্বাব কেমন মজলুম ছিলেন, তার উপরও কেমন নির্যাতন চালানো হয়েছে, কারো অজানা থাকার কথা নয়, কারো অজানা থাকার কথা নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাব্বাবকে প্রশ্ন করলেন, খাব্বাব, তোমার গোটা শরীর গর্ত গর্ত হয়ে গিয়েছে, তোমাকে নির্যাতন করা হয়েছে, আঘাত করা হয়েছে, গোটা দেহ তোমার গর্ত গর্ত হয়ে গিয়েছে, কমরটা শাস্তি প্রয়োগ করতে করতে ছোট বানিয়ে দেওয়া হয়েছে। খাব্বাব, তোমার শরীরের গর্ত গর্ত কিছু অংশ আমি দেখতে পারি কিনা? খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে অংশ নামিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখানোর চেষ্টা করলেন। ওমর চোখ বেশিক্ষণ রাখতে পারলেন না। ওমর প্রশ্ন করলেন, খাব্বাব, এত নিদারুণ আঘাত তোমাকে করা হয়েছে, এই গর্তগুলো কিভাবে হলো?
একটু শোনাও, শুনতে চাই। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু এবার বর্ণনা করেন, কয়লা অঙ্গার বিছিয়ে রাখা হতো, আগুন ধরিয়ে দেয়া হতো, জ্বলন্ত কয়লা অঙ্গার বিছিয়ে রাখার পরে তার উপরে আমাদের শোয়া রাখা হতো। জ্বলন্ত অঙ্গার কয়লার উপরে শোয়া রাখার কারণে চামড়া গোশতগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। শুধু তাই নয়, ওই পাষণ্ডগুলো একদিকে কয়লা, জ্বলন্ত কয়লার উপরে রাখার কারণে চামড়া গোশতগুলো জ্বলে যাচ্ছে, এবার পাষণ্ডগুলো উপর থেকে এমন ভাবে চাপ প্রয়োগ করত, আমার চামড়া ভেদ করে গোশতগুলো গলে গলে আগুনে পুড়ে পুড়ে সেই গোশত গলে গলে কয়লার আগুন, অঙ্গারের আগুন নিভে যেত। বলেন নাউযুবিল্লাহ। এরপর তারা সবর করেছে। ইয়েমেন থেকে আসা মক্কায় প্রবেশকারী, অবস্থানকারী সেই পরিবারের উপর কেমন নির্যাতন হয়েছিল সেই কথা আমাদের অজানা নয়। ইয়াসির পরিবার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তাদের কথা আমাদের জানা, তাদের কথা আমাদের জানা। তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এমন একটা দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সচক্ষে দেখার সুযোগ হলো, কিন্তু ওই সময় জিহাদের, প্রতিবাদের আয়াত নাজিল হয় নাই। সবরের আয়াত, ত্যাগ কোরবানির আয়াত, ঈমানের পরীক্ষার আয়াতগুলো বারবার নাজিল হয়েছে। আল্লাহ রাসূল পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ইয়াসির পরিবার বড় নির্যাতন চলছে, ইয়াসিরের কান্নার আওয়াজ শোনা যায়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কান্নার আওয়াজ শোনা যায়, আম্মারের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহ রাসূল প্রতিবাদ করেন নাই, শুধু সান্ত্বনা দিলেন, সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির, সবরান আলা ইয়াসির। হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের গন্তব্য ঠিকানা হলো জান্নাত। বলেন আল্লাহু আকবার। অবশ্যই গোটা দুনিয়ার দিকে তাকালে আমাদের হৃদয়টা ফেটে যায়, কলিজায় ফুর ফুর হয়ে যায়। ফিলিস্তিনে মুসলমানদের আঘাত করা হয়, মনে করার কারণ নাই তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, মনে হয় আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি। আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান কষ্ট পেলে গোটা দুনিয়ার মুসলমানরা কষ্ট পায়। আমি কষ্ট পেলে এই কষ্টে সবাই কষ্ট পাবে। যদি এই অনুভূতি সবার মধ্যে জাগরুক থাকে তাহলে বুঝতে হবে, বুঝতে বাকি নাই, তাদের মধ্যে আমাদের মধ্যে ঈমান এখনো তাজা আছে ইনশাআল্লাহ। তাই ফিলিস্তিনে যখন আঘাত করা হয় তখন আমরা প্রতিবাদ করি নাকি করি না? আওয়াজ বাড়ি বলুন, করি নাকি করি না? দুঃখজনক হলো সত্য, এই সিচুয়েশনে যারা ফিলিস্তিনিদের সমালোচনা করেন, আলেম হন, শায়েখ হন আর যাই হন, ইসরায়েলিদের পক্ষাবলম্বন করে, ইহুদিদের সমর্থন করে, ফিলিস্তিনের ব্যাপারে, আকীদার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে নানা প্রশ্ন করে যারা বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর আদালতে একদিন আপনাদেরকে আসামির কাঠ করায় দাঁড়াতেই হবে। বলেন ঠিক কিনা? ফতোয়া দেওয়ার সময় পান না আপনি? মানুষ, আমিও মানুষ, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু একজন ভাই পানিতে ডুবে যাচ্ছে, তাকে পানি থেকে না তুলে বলতেছেন না এর আকীদা ঠিক না, মরক। এটা কি কোন মুসলমান করতে পারে? আওয়াজ বাড়ি করতে পারে? একজন বাচ্চা উঠে গেছে, হঠাৎ করে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, আপনি একটু ধরতে চাইলেই ধরতে পারেন না, এই ছেলে বেশি দুষ্ট, বারবার আমি ধমক দিয়েছি, ওর বাবা আমার ছেলের ধমক দিবেন না, সুতরাং এটা ধরবো না, মূর্খ। এটা কি কোন বিবেকবান মানুষ করতে পারে? আওয়াজ বাড়ি বলুন, করতে পারে? এরকম ক্রাইসিস একটা মোমেন্ট, এরকম একটা সিচুয়েশনে যারা ফতোয়াবাজি করে এরা নিঃসন্দেহে কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার ভিত্তিতেই হয়তো করে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? যাই হোক, শিক্ষা নিতে হবে, সবর থাকতে হবে। মাইর খাইয়া অধৈর্য হলে চলবে না। দিনের জন্য কিছুদিন কারাগারে গেলেও মন খারাপ করার কিছু আছে? আওয়াজ বাড়িয়ে বলেন আছে?
হুজুর আরেকটা শিখিয়ে যাচ্ছে, আমাদের কোন বিপদে ফেলবে। কারাগার লজ্জার হয় তখন যখন আপনি চুরি করে কারাগারে যাবেন, ডাকাতি করে কারাগারে যাবেন, ছিনতাই করে কারাগারে যাবেন, লুটপাট দুর্নীতি করে কারাগারে যাবেন, ক্ষমতার অপব্যবহার করে যাবেন, সন্ত্রাসী কাজ করে যাবেন, ইয়াবা বাবা নিয়ে রওনা হবেন। বর্ডার এলাকা আপনাদের রোড দিয়ে তো জীবনও ইয়াবা পাচার হয় নাই নাকি? কোর্টে এক আসামি আর এক আসামি কথা বলতেছে, তো এক মুরব্বী ভদ্রলোক আমাদের মতো সরল সরল শুনতেছে, বলতেছে বাবার জন্য আজকে জেলে। পাশে থাকা ভদ্রলোক বলতেছে, দেখছো বাবার জন্য জেলে, দেখো কি কারবার, বাবা ছেলের সম্পর্কটা কেমন। আর একজন বলতেছে, আপনি সরল সোজা মানুষ, এই বাবা সেই বাবা না, এই বাবা ইয়াবা। তো কসবায় তো ইয়াবা জীবনে আসে নাই, সব টাকনা খেয়ে নাকি? আহা আফসোস, আল্লাহ জাতিকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ইমানের পথে চলতে গিয়ে, ইমানের পথে কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে যদি কারাগারও আসে, করণের জন্য, হাদিস সুন্নাহর জন্য যদি কারাগার আসে, ভয় পাওয়ার কারণ নাই, চিন্তারও কারণ নাই, বরং আপনাকে কেউ দেখতে গেলে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বাহির থেকে, লকআপের বাইর থেকে বলবে, কারাগারে থেকে আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আর হাসি মুখে এই কথা এই কারণে বলছি, কারণ একটা সুন্নত বাকি ছিল, রাসূলের উল্লেখযোগ্য সুন্নত অনেক আমল করেছি, অনেকগুলা করতে পারি নাই, এর মধ্যে একটা বাকি ছিল জেলখানার সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল 3 বছর শিবে আবু তালিবে বন্দী ছিলেন, সাহাবায়ে কেরাম সহ। এটা সত্য না মিথ্যা? আরো আসতে বলেন, সত্য না মিথ্যা? আওয়াজ বাড়ি বলেন, সত্য না মিথ্যা? এরপরে সবাই বলে নাই, কারণ জেলখানা বড় মারাত্মক জিনিস, ভয় পাওয়ারই মতো। হুজুর আপনি যে লম্বা লম্বা কথা কন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে? আমল না করে কথা কন কিনলেই। বেশি যাইতে পারি নাই, যাওয়ার সুযোগ হয় নাই, মাত্র 3 বার সুন্নাতটা পালন করছি, আলহামদুলিল্লাহ। সবাই যে খুশি, হুজুররা বেশি বেশি কারাগারে আপনার গেলে আপনারা খুশি নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, সবর আল্লাহর সন্তুষ্টির জন্য সবর যদি কেউ করে, আখিরাতে তার জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। আর এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আকামুস সালাহ, আর যে সালাত কায়েম করে, সালাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, তাই এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করব না। তবে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, যারা নিজেকে দাবি করে ইমানদার, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দেয়, তারা আসলে নিজেদেরকে ইমানদার দাবি করতে পারে? আওয়াজ বাড়ি বলুন, পারে? ঈমান আনার পরেই প্রধানতম ইবাদত হলো সালাত। আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, এই গোলামির নমুনা, প্রধান নমুনা হলো সালাত, নামাজ। নামাজ পড়ি না ইমানদার দাবি করি, নামাজ আদায় করি না, প্রতিষ্ঠার চেষ্টা তো দূরের কথা, আদায় করি না, অথচ আল্লাহর গোলাম আমি দাবি করি। আমার কি লজ্জা হয় না? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। গুরুত্বপূর্ণ সূরা, 20তম সূরা, সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় জানিয়ে দিয়ে আবার নির্দেশনা জানায়া দেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ। কে বলছেন? কে বলছেন? নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়ি বলো, গোলামি করতে হবে কার?
ফাবুদিনী, সুতরাং আমার গোলামি করো। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। ইবাদতের কথা বলে সাথে সাথে আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা স্মরণ করায়া দিলেন। বুঝে নিতে হবে, ঈমানদার যারা নিজেকে দাবি করব, যারা আল্লাহর গোলাম দাবি করব, তাদের প্রধানতম কাজ হলো, দায়িত্ব হলো, ইবাদত হলো সালাত, সালাত, সালাত। অনেকেই প্রশ্ন করেন, হুজুর আল্লাহ তাআলা বললেন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজ থেকে, অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে, বাঁচিয়ে রাখে, হেফাজতে রাখে। অথচ নামাজ পড়ি আমরা ঘুষ খাই, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি অন্যায় করি, নামাজ আদায় করি আবার অন্যায় এমন কাজ নেই করি না। তাহলে এই আয়াত কি কখনো মিথ্যা হতে পারে? আর একটু আসতে বলুন, পারে? মিথ্যা হতে পারে না, কখনোই না। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে এই অংশ শেষ, সেটা হচ্ছে মূলত হক আদায় করে খুশু খুদুর সাথে সালাতের হেফাজত করার নিয়তে সালাতকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। কোন মুমিনরা? কি গুণে গুণান্বিত তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয় অবনত, যাদের সালাতে থাকে খুশু খুদু। সেই খুশু খুদুর অনেকগুলো ব্যাখ্যা আছে, সেদিকে আমি যেতে চাই না। মনোযোগ সহকারে, যত্নের সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, একাগ্রতার সাথে সময় মেনটেন করে যেন আমরা নামাজটা আদায় করতে পারি, কায়েমের চেষ্টা করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, সেটা হচ্ছে দান সাদকার ব্যাপারে বলা হচ্ছে, সিররা ওয়া আলানিয়া। একটা প্রশ্ন অনেকেই করেন, সেটা হচ্ছে আমরা গোপনে দান করা, অবশ্যই এটা শ্রেষ্ঠ একটা সুন্নাত। ডান হাত কি দিল বাম হাত টের পাবে না, এটাই অন্যতম সুন্নাহ। কিন্তু প্রকাশ্যে দান করারও দলিল আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, আছে না নাই? আল্লাহ বলছেন যারা দান করে সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, বলেন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের সেই ঘটনা এবং যুদ্ধে যাওয়ার আগে প্রাক্কালে আল্লাহ রাসূলের ঘোষণা নিঃসন্দেহে কারো অজানা নয়। আল্লাহ রাসূল বললেন তাবুকের যুদ্ধ বড় যুদ্ধ, প্রস্তুতি বেশি লাগবে, আর্থিক কোরবানি করো, প্রস্তুতি নিতে হবে। সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কোরবানি করো। ধন সম্পত্তির স্তূপ হয়ে গেল। এবার আল্লাহ রাসূল হিসাব করছেন কে কতটুকু দিয়েছো, নাম ধরে ধরে জিজ্ঞেস করছেন কতটুকু দিয়েছো, বাড়িতে কতটুকু রেখে এসেছো। হিসাব জিজ্ঞেস করতে করতে শেষ পর্যায়ে চলে আসলেন, বললেন আমার আবু বকরকে দেখি না কেন, আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় মাথা নিচু করে চুপচাপ অবস্থান করছেন, নড়াচড়া নাই। তার দৃষ্টিতে তেমন কিছুই দিতে পারেন নাই। আল্লাহ রাসূল বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর, এবার তাকে ডেকে আনা হলো। আবু বকর কি দিয়েছো? ছোট্ট একটা পুটলি দেখায় বলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো দিয়েছি, আর কিছু দিতে পারি নাই। আল্লাহ রাসূল জানেন, কারণ ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তবুকের প্রান্তরে যাওয়ার প্রাক্কালে যারা অকাতরে সর্বোচ্চ কুরবানি করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি কবুল যার দানটা হয়ে গেল তিনি আর কেউ নন, তিনি সিদ্দিকে আকবর, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ছোট্ট একটা পুটলি দিয়েছেন। এবার আল্লাহ রাসূল বলেন আবু বকর দিয়েছো ভালো কথা, ঘরের মধ্যে কি রেখে এসেছো?
আবু বকর বললেন, পরিবারের ঘরের জন্য আল্লাহ তার রাসূলের মহব্বত যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এর মানে ঘরে স্ত্রী রেখে এসেছেন, জাগতিক সম্পদ বলতে কিছু নাই, সব অকাতরে বিলিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন, আবু বকর কি এত গরিব ছিলেন? সামান্য পত্নীতে কিছু সম্পদ, এটা তো একটা পর্যায়ে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে, কিন্তু এটা তো একদিনে হয় নাই। তিনি বড় ব্যবসায়ী ছিলেন, সম্পদও তার কম ছিল না, কিন্তু সেই সম্পদগুলো অকাতরে তিনি বিলিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইসলামের জন্য তিনি তার সম্পদ ওয়াকফ করে দিয়েছিলেন। তা ছিল 40,000 দিনার, কেউ কেউ বলেছেন 40,000 দিরহাম। কুরাইশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নির্যাতিত হচ্ছিলেন, এই অর্থ দিয়ে তিনি তাদেরকে মুক্ত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। তার সম্পদ তিনি বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে ওই সময় দাসত্ব প্রথা ছিল, কাফের মুশরিকদের অধীনে ঈমান আনার পরে যেই সব দাসেরা নির্যাতিত নিপীড়িত ছিলেন, সেই সব নির্যাতিত নিপীড়িতদেরকে মুক্ত করার জন্য তিনি বিনিময় হিসাবে তার অর্থ সম্পদ বিলিয়ে দিয়ে তিনি তাদেরকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তন্মধ্যে 5 উকিয়া স্বর্ণ দিয়ে যাকে মুক্ত করেছিলেন, তিনি আমাদের সবার প্রাণে জায়গা করে নেয়া সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। যে বেলালকে কত কষ্ট দেয়া হতো, উত্তপ্ত বালুর উপরে শোয়া রেখে তাকে কত কষ্ট দেয়া হয়েছে। সেই বেলালের কষ্ট এত বেড়ে গেল, আল্লাহ রাসূল আবু বকরকে শুধু ইশারায় বললেন, তিনি বুঝতে পারলেন এবার বেলালকে মুক্ত করতে হবে। তিনি ওই সময়ের অনেক বড় অঙ্কের স্বর্ণ মুদ্রা দিয়ে, 5 উকিয়া স্বর্ণ দিয়ে বেলালকে ক্রয় করে তাকে আজাদ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আজকেও আমাদের যার যার অবস্থানে থেকে আমার যা আছে, অনেকে বলে আমি গরিব, আমি তো পারলে সাহায্য গ্রহণ করি, আমি গ্রহণ করতে পারেন, কিন্তু আপনার হাতকেও প্রশস্ত রাখবেন। বিপদে মুসিবতে থাকলেও দান করবেন, আপনার রিজিকে বরকত দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? 4 নম্বর এবং সর্বশেষ যেই পয়েন্ট, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজটি করলে আল্লাহ তাআলা আখিরাতে বড় মর্যাদা এবং অনেক কল্যাণ রেখেছেন, অনেক সুযোগ সুবিধা রেখেছেন, বড় পুরস্কার রেখেছেন, সেই কাজটা হলো আমরা মন্দকে দূর করতে গিয়ে মন্দ দিয়ে দূর করব না, বরং ভালো দিয়ে মন্দকে দূর করব। সূরা হামিম সাজদার 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এরকম বর্ণনা করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মন্দের জবাব উত্তম পদ্ধতিতে যাও। যদি তোমরা এমনটি করো, তাহলে যে ব্যক্তি তোমার শত্রু সে এমন হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে বর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তারি লাগি। যদি এটা কষ্টকর, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মন্দের জবাব ভালো দিয়ে দিতে হবে। ছোট ভাইরা আমার সন্তান তুল্য এবং কিশোর যুবক যারা, কষ্ট দিবেন না। দেখা যায় আমার সহপাঠী, ক্লাসমেট, বন্ধু বান্ধব মাঝে মধ্যে আমাকে গালি দেয়। সে যদি আমার বাবা তুলে গালি দেয়, তাহলে আমি তার দাদা তুলে গালি দিই। সে যদি আমার দাদা পর্যন্ত পৌঁছে যায়, আমি তার দাদার দাদা পর্যন্ত পৌঁছে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। না, এটা মুনাফিকের আলামতের একটি। রাগ করলে, গুসা করলে, ঝগড়া করলে গালি দেয়। গালি আমাদের জবানে মানায় না। আমাদের পবিত্র মুখখানা অপবিত্র করা যাবে না। শালীনতা মার্জিত রূপ আমাদের যেন কথাবার্তায় থাকে, এটা চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়ি বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, কেউ যদি আপনাকে হিংসা করে, কেউ যদি আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনাকে হেয় করে, আপনাকে যদি ঠাট্টা বিদ্রূপের মুখোমুখি হতে হয়, আপনাকে ছোট করতে চায় মানুষের কাছে, সবর করুন। এবং সে আপনাকে ছোট করতে চায়, আপনি তাকে বড় করার চেষ্টা করুন।
আপনাকে সে ঠাট্টা বিদ্রুপ করছে, আপনি হাসি মুখে তাকে সুন্দর উত্তম কথা বলুন, মন্দের জবাব ভালো দিয়ে দিন। তাহলে এই আয়াত বলছে, হামিম আসসাদার এই আয়াত একেবারে প্রাণের শত্রু থাকলেও, চরম শত্রু থাকলেও আপনার ব্যবহারে আপনি বন্ধুতে তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ছাত্র জীবনে এই প্র্যাকটিসটা করেছি বেশি। মাদ্রাসায় পড়ার পাশাপাশি কলেজ আঙিনায় দাওয়াতি কাজের আমাদের অভ্যাস ছিল আলহামদুলিল্লাহ। হিন্দু ছাত্রদের মধ্যে আমরা দাওয়াতি কাজ করেছি, যারা আমাদেরকে পছন্দ করতো না তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। শুনেছি আমাদেরকে গালি দিয়েছে অমুক এই সেই, এরপরে তার বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছি, গিফট করেছি, ইসলামী বই তুলে দিয়েছি, কোরআনের তাফসীরের গ্রন্থ তুলে দিয়েছি, হাদিস গিফট করেছি। যে কোনো একটা কৌশল পেলে, চান্স পেলেই তাকে নিয়ে নাস্তা করার চেষ্টা করেছি। আমাদের ভালোবাসতো না, পছন্দ করতো না, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় এখন আমি তাকে যতটুকু ভালোবাসি সে আমাকে তার থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। চরম দুশ্মন ছিল, বন্ধু হয়ে গেল। এরকম অনেক দিগ্ভ্রান্ত ছেলেদেরকে আমরা দেখেছি যারা সিগারেট ছাড়া চলতেই পারতো না, বলা যায় চেইন স্মোকার এরকম ছিল। কিন্তু আদর্শের পথে আসার পরে এমন অবস্থা হলো, সিগারেট তো দূরের কথা, একবার সামান্য কিছু পান টান এগুলো পছন্দ করে না। এমন দেখেছি যার 8-10টা রিলেশন ছিল, অবৈধ সম্পর্ক ছিল, দিনের পথে আসার পরে তার মধ্যে এত রেডিক্যাল চেঞ্জ যেটা কল্পনা করতে পারবেন না। নামাজ একটা ওয়াক্ত পড়তো না, সেই যুবকদের আমরা দেখেছি ইউনিভার্সিটিতে পড়ুয়া, কলেজে পড়ুয়া, যারা তাহাজ্জুদ মিস করে বড় কম। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব, কেউ মন্দ আচরণ করলে আমরা মন্দ আচরণ করব না, গালি দিলে গালির জবাবে গালি দিব না, আঘাত করলে আঘাতের জবাবে আমরা আঘাত করব না। আমরা চেষ্টা করব মন্দকে দূর করতে গিয়ে ভালো উত্তম পন্থা কি আছে সেটা ব্যবহার করার। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে বুঝার তৌফিক দিন। এমনকি দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ বিতর্কের তৈরি করলে আল্লাহ তাআলার নীতি ফলো করবেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি বিতর্কের অবস্থা তৈরি হয়ে যায় তাহলে যতটুকু পারা যায় মার্জিত ভাবে তার জবাব দিতে হবে, অত্যুক্তি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আমরা তো ওলামায়ে কেরাম একটু ইলম ওয়ালা হইলে অহংকারে ফেটে পড়ি, বুকে থাপ্পড় মাইরা চ্যালেঞ্জ ছড়ে দেই, বাহাসে বসবো, বহস হেওয়ার হবে, কনভারসেশন হবে, কথোপকথন হবে। এরকম ওপেনলি এত অহংকার নিয়ে ইলমের বড়াই করার থেকে বিরত থাকুন। সম্মান বাড়ায় দিবেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? তবে এই কথা সত্য, শিরক যারা করে, বিদআত যারা করে, অনৈসলামিক কালচারে যারা অভ্যস্ত, নীতি বিবর্জিত পথে যারা চলে, এই বেহক এদের ব্যাপারে আমাদেরকে নীতির ব্যাপারে অটল থেকে হক পথে সৌন্দর্যমণ্ডিতভাবে যতটুকু ভূমিকা পালন করা যায়, কোন ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে অন্যায়ের বিপক্ষে বিপরীতে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য বজ্র কঠোর হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাও দলিল ছাড়া কথা না। সূরা ফাতহার 29 নম্বর আয়াত সেই শিক্ষা দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর সঙ্গী সাথী হিসেবে যারা আছেন তারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, আল্লাহর বিধান লঙ্ঘনের ব্যাপারে আপসহীন। রুহামাউ বাইনাহুম, নিজেদের ক্ষেত্রে অত্যন্ত রহমদিল, কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। এজন্য আমরা একে অপরকে ভালোবাসবো, আঘাত করব না। তবে এমন অন্যায় যদি চলে, কোরআনের আদর্শকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হয়, হাদিস সুন্নাহকে একেবারেই অপদস্থ করা হয়, সেখানে আমরা গর্জে উঠব কুফরির বিরুদ্ধে। যেমন কাদিয়ানীরা আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না, বলেন নাউযুবিল্লাহ। এখন উদারতা দেখাতে গিয়ে আমরা তাদেরকে বলবো, ভাইরা আপনারা এটা কইরেন না, এগুলো কইরে লাভ নাই। তাদেরকে রাষ্ট্রীয় আইন করে কাফের ঘোষণা করতে হবে, বলেন ঠিক কিনা? প্রাণের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবীর স্বীকৃতি দেয় না, কিয়ামত পর্যন্ত মুসলমান দাবি করলেও তারা মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? যারা বারবার বলার পরও আপনারা এই দাবি মানছেন না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছেন না, আমরা জানি
ওই কাদিয়ানীদের খুঁটির জোর কিছুটা গভীরে আছে, ফাইন্যান্সিয়াল অনেক পাওয়ার আছে, বিভিন্ন দিক থেকে তারা আপনাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা পরিষ্কার বলবো, সেই সব কাফের চিন্তা চেতনার লোকদের জন্য অবশ্যই আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আর হেদায়েত যদি না থাকে, সময়ের ব্যবধানে গোটা দুনিয়ার যে জায়গায় আল্লাহর রাসূলকে যারা শেষ নবী মানবে না, তারা অবশ্যই কাফের হিসেবে স্বীকৃতি পাবে। এটা বাস্তবায়ন করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ।